নমস্কার বন্ধুগণ। আজকে আমার চ্যানেল নবকিরণ অর্গানিক মাশরুম ফার্ম তার পক্ষ থেকে আমি সন্দীপ চক্রবর্তী সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকের ব্যাপারটা অন্য একটা ব্যাপার নিয়ে, যদিও আমি এটা ইউটিউবে দেখে শিখেছি। তো আমরা সাধারণত মিল্কি মাশরুমের যে কেসিং করি বা মিল্কি মাশরুম যেভাবে বসাই, এইরকম প্যাকেটে আমরা সাধারণত বসিয়ে থাকি। আমি 3 বছর এই লাইনে আছি। তো আমি এইভাবেই বসাই বা সবাই এইভাবেই বসাই। তো আমি ইউটিউবেতে মলয়বাবুর একটা ভিডিওতে আমি দেখেছিলাম এইভাবে বসাতে। এটা ক্যারেট, ওই আনাজের যে ক্যারেট হয়, আমি একটা ব্যবস্থা করে এটা বানাবার চেষ্টা করেছি। এটা আমার হাতে করি প্রথম। তো দেখুন, এটা কিন্তু সেম প্রসেসে মাসলিয়াম এসেছে। এটা একটা বীজেরই আমি করেছি। এতে 200 গ্রামের প্যাকেটের যে বীজ, একটা বীজই আমি দিয়েছি। আর এতেও এই একটা বীজ দিয়ে আমি করেছি। 200 গ্রামের প্যাকেটের যে একটা বীজ হয়। তো এটা দেখুন, মাসলিয়াম পুরি একদম সুন্দরভাবে রান করেছে। এটা দেখুন, সুন্দরভাবে রান করেছে মাসলিয়াম, একদম পুরো বেড সাদা। আজকে কেসিংয়ের ডেট 19 দিনে কেসিং করা হচ্ছে। অনেকে 20 দিন 21 দিনেও করে, তবে কেসিং 21 দিনের বাইরে রাখা যায় না। 21 দিনের ওপরে কেউ কেসিং করতে নেই। তো এর ফলাফল আমরা দেখব। আমরা এর আগে একটা কেসিং কীভাবে করবো ভিডিও ছেড়েছি, সেটা এই প্যাকেটের কেসিং ছিল। এবার আমরা দেখাবো যে ক্যারেটেও কীভাবে মিল্কি মাশরুম হয়। তো এই ভিডিওটা আজকে শুধু কেসিং হয়ে যাবে 1 থেকে 1.5 ইঞ্চি, যেমন আমি আগের ভিডিওতে বলেছি। এইভাবে কেসিংটা দেবো। বারবার বলি, 1 থেকে 1.5 ইঞ্চি কেসিং, এর বেশি বাইরে করবেন না। এর ফলাফল জানতে গেলে তো আগামী যে ভিডিওতে এর ফলাফলটা দেখাবো, ধরুন 11-12 দিনের মধ্যে এ থেকে পিরিয়ড বেরিয়ে যাবে। পিরিয়ড যে বেরোলো, আদৌ কতটা এটা সাকসেসফুল হলো, তো তার জন্য সেটা জানতে গেলে আমার সাথে জুড়ে থাকতে হবে, আমার চ্যানেলে জুড়ে থাকতে হবে। তো জুড়ে থাকতে গেলে কি করতে হবে আপনারা সবাই জানেন। জুড়ে থাকতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আগামী ভিডিওগুলো আপনারা সঠিক সময়ে পেয়ে যান। আমাদের সার দেওয়া কমপ্লিট। এই সার দেওয়ার পর আমাদের হালকা জলের স্প্রে লাগে। এইভাবে জলের স্প্রে দিয়ে দেবো। খুব বেশি নয়, সারটা জাস্ট ভিজবে সেই রকমভাবে জলের স্প্রে দেবো। এইভাবে সারাদিনে দুবার জল দেবো, 3বারও দেওয়া যায়। এই সার ভিজে গেল, আমাদের জল দেওয়া হয়ে গেল। আজ এই পর্যন্তই। আগামী দিন আরও কিছু দেখাবো। চ্যানেলটাকে লাইক দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি প্রত্যেক ভিডিওতে যেটা বলে থাকি, যে যতই ভিডিও দেখুন না কেন, শুধু ভিডিও দেখে কাজে ঝাঁপাবেন না, প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ ছাড়া কিন্তু
কাজ ভালো হবে না। তো বিভিন্ন ট্রেনাররা প্রশিক্ষণ দিয়ে থাকেন, আমরাও দিয়ে থাকি। যেখান থেকেও একটা প্রশিক্ষণ নেওয়ার পরে কিন্তু আপনারা কাজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা। তো বন্ধুরা, আমি এসে গেছি যে ক্যারেটেও মিল্কি মাশরুম তৈরি করা যায়, সেই ভিডিওটা নিয়ে এসে গেছি। আপনাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন যে ক্যারেটটা আমি মিল্কি মাশরুমটা চেষ্টা করেছিলাম, সেটা সফলতাপূর্বক হয়েছে। আমি আগেও বলেছি, আবার বলছি যে এটা আমার নিজস্ব অভিজ্ঞতা নয়, এটা মলয়বাবুর একটা ভিডিও দেখে আমি তৈরি করেছি। মলয়বাবুর 2-4টে ভিডিও আমি দেখেছি, সবগুলোই দেখি। উনি একবার দেখিয়েছিলেন টবে, ফুলের যে টব, তাতেও হয়। আর এই রিসেন্ট একটা ভিডিও ছেড়েছিলেন, তাতে দেখলাম যে উনি একটা কাঠের বাস্কতে ভিডিওটা বানিয়েছে, মানে মিল্কিটা করেছে। তো সেটাই অনুপ্রাণিত হয়েই আমি ক্যারেটে করলাম। তো মিল্কিটা সুন্দর হয়েছে, অসুবিধা হয়নি। আপনারা দেখতে পারবেন দুটো বড় হয়ে গেছে, আরও পাশে ছোট 3-4টে আছে। তো মলয়বাবুকে অনেক ধন্যবাদ এরকম একটা ভিডিও তুলে ধরার জন্য। যেহেতু আমি এই ভিডিওটাতে ফলো করেই করেছি, তো আপনারাও করবেন। তো সাকসেসফুলিভাবে এটা হয়েছে। এটাও আমার প্রথম হাতে করা, এটা আমার প্রথম চেষ্টা। আগামী দিনে ক্যারেটেও করব। তবে ক্যারেটের থেকে দেখলাম যেটা প্যাকেটেই ভালো হচ্ছে, কারণ ক্যারেটে টাইমটা বেশি লাগছে। ক্যারেটে আমাদের যেমন প্যাকেটে 11-12 দিনের মধ্যে অঙ্কুর চলে আসে কেসিং করার পর, এতে 19-20 দিন লেগে গেল। 19-20 দিন লেগে যাওয়ার পর মাল অঙ্কুর হওয়ার পর থেকে বাড়তেও টাইম লাগছে। যাই হোক, কাজটা হয়েছে, ভুল কিছু হয়নি, কাজটা হয়েছে। আপনারাও করবেন, ক্যারেটে করতে অসুবিধা নেই। আজ এই পর্যন্তই, টাটা।